আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা, ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি সোশ্যাল ইসলামিক হসপিটালে, জেনারেল সেক্রেটারি, পুষ্টির ফাউন্ডেশন। আজকে আমরা কথা বলবো প্রেগনেন্ট মায়ের খাদ্য অভ্যাস নিয়ে, বা আমাদের একজন প্রেগনেন্ট মায়ের কোন ধরনের খাদ্য তালিকা গ্রহণ করা উচিত সেটা নিয়ে কথা বলছি। আমরা জানি যে একটা মা তার যে প্রেগনেন্সির যে জার্নিটা আছে, এটাতে আমরা 3টা ট্রাইমিস্টারে ভাগ করছি। প্রথম ট্রাইমিস্টারে যদি কথা বলা হয়, সেই জায়গাতে আমরা শুরুতেই বলবো যে মায়ের স্বাস্থ্যগত অবস্থা, অর্থাৎ এই সময় মায়ের রক্তের গঠন ঠিক আছে কিনা, এই সময় মায়ের হাড়ের গঠন ঠিক আছে কিনা সেটা দেখ। প্রথমত মায়ের বিষয়টাকে ঠিক করতে গেলে মায়ের টেস্টের প্রয়োজন আছে। যদি কোনো কারণে টেস্টে ঘাটতি চলে আসে, সেই জায়গা থেকে তার গাইনিকোলজিস্ট তাকে যে ওষুধগুলো দেবেন সেগুলি নিয়ম করে গ্রহণ করতে হবে। এবার আসি খাবারের কথা। আমরা জানি যে একটা বাচ্চা যখন ভ্রূণ তৈরি হয়, সে তখন কিন্তু প্রথমটাই তৈরি হয় তার রক্ত থেকে। তো মায়ের রক্ত গঠনের জন্য একটা মাকে অবশ্যই তার আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন বি গুলোর দিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা মাকে যে খাবারগুলি দিব সেটা যেন আয়রন সমৃদ্ধ হয় এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ হয় এবং ভিটামিন সি সমৃদ্ধ হয় এবং বি ভিটামিন সমৃদ্ধ হয়। সেই জায়গা থেকে অবশ্যই সবুজ, হলুদ, বিভিন্ন ধরনের কালারের শাকসবজি, ফলমূল থাকতে হবে। পাশাপাশি এই সময়টাতে আমরা প্রোটিনের পরিমাণটা বাড়াতে বলি। যেহেতু প্রোটিন থেকে হিমোগ্লোবিন তৈরি হয়, তাহলে ফার্স্ট ক্লাস প্রোটিনের পরিমাণটা বাড়বে, অর্থাৎ আপনি লাল মাংস বাড়াতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে ডিমটা খুবই সুপারফুড, এবং এখানে কিন্তু আমাদের একটা প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা পাবো ডিম থেকে। আমরা সেখানে কিন্তু একটা জায়গায় 2টো ডিম পর্যন্ত হচ্ছে গর্ভবতী মাকে সাজেস্ট করতে পারি। পাশাপাশি কিছু সুপারফুড, অর্থাৎ আমরা যদি বলি যে খেজুর খুব মায়ের জন্য খুবই ভালো, আমরা বাদাম দিতে পারি মাকে। অবশ্যই মাকে পিওর ঘি খাওয়াতে পারি এই সময়টাতে। হ্যাঁ, এছাড়া যেহেতু মায়ের যে এই সময়টাতে একটু বমিটিং টেন্ডেন্সি থাকে, তারা কিন্তু এই সময় যা খায় সেটা রাখতে পারে না পেটে। মানে ছোট ছোট করে ক্যালোরিযুক্ত কিছু খাবার, যেটাতে খুবই ভালো মানের পুষ্টি থাকবে, যেমন ফালুদা। সেখানে দুধের মিশ্রণ আছে, দুধ থাকে, ফলের মিশ্রণ থাকে। এই জায়গাতে আমরা কিন্তু তাকে সাগুদানা দিয়ে ফালুদা একটা দিতে পারি। এবং আমরা কাস্টার্ডের কথা যদি বলি, সেই জায়গায় তো ফল থাকতেছে এবং এখানে হচ্ছে যে দুধের একটা বিষয় থাকে, প্রপার একটা মিল কিন্তু মা পেয়ে যায়। পাশাপাশি হচ্ছে আমরা পুডিংও মাকে সাজেস্ট করতে পারি। পুডিং হচ্ছে ডিম দুধের একটা মিশ্রণ, যেটাতে কিন্তু হচ্ছে যে মা প্রচুর পরিমাণে অল্প খাবারে নিউট্রিশন পেয়ে থাকে। তো আমরা এভাবে মায়ের মেনুটাকে একটু চেঞ্জ করে দেওয়া। যেমন ধরেন যে সে রান্না মাছ খেতে পারছে না, তাকে আমরা একটু ভাজা মাছ ভর্তা করে দিতে পারি। আমরা তাকে হচ্ছে যে বিষয়টা বলতে পারি যে মাছটা একটু কাটলেট করে বা ফিশ ফিঙ্গার করে খাওয়ার জন্য। মাংসের বেলা আমরা সেটা করতে পারি যে তাকে একটু কাবাব করে দেওয়া বা গ্রিল করে, এয়ার ফ্রায়ারে গ্রিল করে দেওয়া, মানে একটু চেঞ্জ করে দেওয়া যেন উনি খেতে পারেন। পাশাপাশি হচ্ছে যে আমরা সিজনাল যে ফলগুলো আছে, আমরা প্রথমত তাকে পেঁপে এবং যেটা আনারসকে না করি, এই সময় যেন মিসকারেজ না হয়, এই ধরনের ফল দুটো না খেয়ে বাকি ফলগুলি তারা গ্রহণ করতে পারে। যদি ডায়াবেটিক ইস্যু না থাকে তাহলে সব ফলই সে গ্রহণ করতে পারে। অবশ্যই 2টো থেকে 3টো কালারের দিকে খেয়াল রাখতে হবে, তবে কলাটাকে ম্যান্ডেটরি রাখতে হবে। এছাড়া আমরা যদি ওনাকে বলি যে তার পানি চাহিদা, অবশ্যই মায়ের পানির চাহিদাটাকে ঠিক রাখতে হবে, সে যেন ইউরিন ইনফেকশন না হয় এবং কোনো ধরনের তার মানে ডিহাইড্রেশন না হয়, যার কারণে তাকে পানিটা একটু পরপরই সময় করে গ্রহণ করতে হবে। মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি যেন সে নিয়মিত গ্রহণ করে। পাশাপাশি হচ্ছে যে তার ঘুমের যে বিষয়টা আছে, ঘুম তার পর্যাপ্ত যদি না হয় তাহলে কিন্তু বমির পরিমাণটা বাড়বে এবং তার কিন্তু অন্যান্য জটিলতা বাড়বে, যার কারণে মাকে কোয়ালিটি স্লিপ দিতে হবে, যেন সে যদি তার ওষুধ লাগে সেটা গাইনোকোলজিস্ট সেটা সাজেস্ট করবেন, কিন্তু ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে। এবং তার খাবারের যে প্যাটার্নটা আছে, এটা হচ্ছে যে আমরা বলি যে অল্প অল্প করে একটু ঘন ঘন খাওয়া। অর্থাৎ অন্য সময় উনি যেভাবে 4-5 বার খেত, এখন খাবারের পরিমাণটাকে ছোট করে ঘন ঘন খেতে হবে, যেন তার কোনোভাবে অনেকক্ষণ খিদা না লাগে, সে এনার্জি ধরে রাখতে পারে এবং পাশাপাশি হচ্ছে বমির পরিমাণটা কম হয়, সাথে হচ্ছে যে তার পুষ্টির দিক ঠিক থাকে। অবশ্যই আমরা রিপোর্ট যে রিপোর্টগুলো তার হচ্ছে এই সময়টা দরকার, সেই রিপোর্টগুলো দেখে একজন ডায়েটিশিয়ান তার প্রপার ডায়েট প্ল্যান করে দেবেন, যে তার প্রেশার, ডায়াবেটিস, অন্যান্য ইস্যুস ঠিক আছে কিনা। সেই রিপোর্টের ভিত্তিতে উনি যে ডায়েট চার্টটা পাবেন, সেই ডায়েট চার্টটা অবশ্যই তাকে ফলো করতে হবে। প্রথম 3 মাস হচ্ছে আমাদের বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ।
রক্তের গঠনের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি হচ্ছে যে মায়ের বডি থেকে যেন কোনো ল্যাক না হয়, মায়ের বডির যেন কোনো ধরনের রক্ত শূন্যতা না হয়, সেই ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণটা দেখে নিয়ে মাকে পর্যাপ্ত পরিমাণের খাবার ও পুষ্টির জন্য যে খাবার সেগুলো সাজেস্ট করা, সাথে হচ্ছে ওষুধে বিষয়টা মানে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া। আশা রাখছি যে আমার এই টিপস কাজে লাগবে। সকল গর্ভবতী মায়ের জন্য শুভকামনা। সুস্থ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।